আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আপনাদের সামনে আসলাম গতকালকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা নিয়ে, যেখানে ছোট্ট একটি শিশুর সামনে তার বাবাকে মারধর করা হলো। এক পর্যায়ে তার বাবার শরীরে চড় মারতে গিয়ে ওই শিশুর গালে চড় লেগে যায়। আর এই ভয়ানক ঘটনার সাক্ষী হলো পুরো বাংলাদেশ। এটাই আমাদের জাতি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, রাজনীতিতে মামলা থাকবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এগুলো স্বাভাবিক। কিন্তু বিগত 15-16 মাসে যেই পরিমাণ মব জাস্টিস বাংলাদেশে হচ্ছে, এই স্বাধীনতার 54 বছর পার হলো, এরকম কোনো সরকারের আমলে এরকম ভয়ানক ঘটনা আগে এই বাঙালি জাতি দেখে নাই। আমি মনে করি বাংলাদেশের আপামর জনগণ, আপনারা এই মব জাস্টিসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই ভিডিওটা দেখে আমি মনে করি যাদের চোখের সামনেই পড়েছে এই ভিডিওটা, কেউই চোখের পানি ধরে রাখতে পারে নাই। কারণ আমি নিজেও আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ভাই, সন্তান, বাপ মা সবাই তো আছে, সবারই আছে, কিন্তু এই বিবেকহীন মানুষের আসলে কোনো লজ্জা শরম নাই। আর এই অন্তর্বর্তীকালীন সরকার এই মবের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও দেয় নাই বা কোনো আইনি পদক্ষেপও নেয় নাই। বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে দেখলাম এই বিষয় নিয়ে নাকি পুলিশ তদন্ত করবে। ভাই, এটা তদন্ত করার কি আছে? এটা তো পুলিশের সামনেই ঘটনা হয়েছে, সারা বাংলাদেশ দেশের মানুষ দেখতে পারছে। হ্যাঁ, আমি মনে করি জনসাধারণ যারা আছেন আপনারা সবাই এইসব বিষয়ে প্রতিবাদ করেন। ভাই, সবারই সন্তান আছে। সন্তানের সামনে একটা বাবাকে যদি লাঞ্ছিত করা হয়, তাহলে এই বাবার আসলে সন্তানের সামনে মুখ দেখানোর মতো অবস্থা থাকে না। এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা সবাই সোচ্চার হন, বাংলাদেশটাকে রক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।